শাসক দলের প্রার্থী তালিকা এক প্রকার চূড়ান্ত। টিকিট বন্টনে তারুণ্য এবং স্বচ্ছ ভাবমূর্তিকে প্রাধান্য। খারাপ পারফরমেন্সের জন্য বাদ যেতে পারেন বেশ কিছু প্রবীণ বিধায়ক। খেলা হবে স্লোগানে 2021-এ খেলা ঘুরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপর অনেক খেলা হয়ে গিয়েছে বাংলায়। নিয়োগ দুর্নীতিতে বড় ছোট নেতা মন্ত্রী বিধায়করা জেলে গিয়েছেন। রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আরজি করে তিলোত্তমার ধর্ষণ ও খুনের প্রতিবাদে গর্জে উঠেছে রাজ্য। নিয়োগ দুর্নীতির কারণে 26,000-এর চাকরি বাতিল হয়েছে। যোগ্য বঞ্চিত এবং চাকরিহারারা একই রাস্তায় দাঁড়িয়ে কেঁদেছেন। ওয়াক অফ আগ্রাসনে আইন শৃঙ্খলার বেনজির অবনতি দেখা গিয়েছে। ইতিমধ্যে 2024-এর লোকসভা ভোট ওয়ার্নিং দিয়ে গিয়েছে। তৃণমূল 29টি আসনে জিতলেও শহরাঞ্চলের ভোট আশ্চর্যজনকভাবে কম। 69টি পুরসভায় তৃণমূল প্রার্থীরা পিছিয়ে। কলকাতা পুরসভার 44টি ওয়ার্ডে পিছিয়ে। খোদ ভবানীপুরের হাল ভালো নয়। লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে। শাস্তি হিসেবে একাধিক পুরসভার চেয়ারম্যান বদল হয়েছেন। এরপর প্রার্থী তালিকাতেও রদবদল হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বৈঠকে স্বচ্ছ ভাবমূর্তি ও তারুণ্যের ওপর জোর দেওয়া হচ্ছে। তৃণমূল সূত্রে খবর, তৃণমূল প্রার্থী তালিকায় বেশ কয়েকজন নতুন মুখ থাকতে পারেন। প্রার্থী হতে পারেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া এক অভিনেত্রী। এক সঙ্গীত শিল্পীও চমক হিসেবে প্রার্থী তালিকায় থাকতে পারেন। 3 থেকে 5 জন মন্ত্রী ভাবমূর্তি ও পারফরম্যান্সের কারণে টিকিট পেতে নাও পারেন। বেশ কয়েকজন মন্ত্রীর বিধানসভা আসন বদল করা হতে পারে। বয়স এবং অসুস্থতার কারণে অনেক বিধায়কের নাম বাদ যেতে পারে।